ম্যাজিক দেখবেন আজকের ক্লাসে। আগে থেকে যারা ফিল্মোরা ভিডিও এডিটিং এর কোনো আইডিয়া নাই, ক্লাসটা ফলো করলে তারা একটা প্রফেশনাল ভিডিও এডিট করে ফেলতে পারবেন, করে জমা দিয়ে দিতে পারবেন। তো কম্পিউটার থেকে জয়েন করবেন, সবাইকে জমা দিতে হবে। কিন্তু এখানে কিছু অপশন আছে, এগুলোকে বলে মেনু বার। মেনু বার, এই যে উপরে মেনু বার, আর এগুলোকে জাস্ট কাজের কিছু জিনিস, আমাদের টুলস, এগুলোকে টুলস বলা যায়। আর উপরের এগুলোকে বলে মেনু বার। নিচের এই পুরো জায়গাটাকে বলে টাইম লাইন। এইখানে আমরা যা এডিট করব, ছবি, ভিডিও, আমাদের কিছু ট্রানজিশন, যা যা লাগে আমাদের এডিট করতে, সব আমরা এই জায়গায় কাজটা করব। এটাকে বলে টাইম লাইন। আর আমরা যেগুলো এডিট করব সেগুলো এখানে এনে আমরা রাখবো। এই জায়গাটাকে কন্টেইনার বলা যেতে পারে, পাত্র। এখানে আমরা সবকিছু রাখবো। আর এখানে কিছু অডিও, টাইটেলস, ট্রানজিশন, ইফেক্ট, টুলস, এগুলো কিছু রেডিমেড দেয়া আছে, আমরা এগুলো দিয়েও কাজ করব। আচ্ছা, সো এরপরে এখানে একটা বার আছে, এটা হয়তো এখনই আসবে না, এটা ডিফল্ট করে দেয়া আছে। এই যে লাঠিটা, এটাকে বলে বার। এটার অনেক নাম আছে, ঠিক আছে, বারও বলে। আচ্ছা, সো এখান থেকে বলতেছি ইম্পোর্ট করো। ইম্পোর্টের অনেক অপশন আছে, এবং এছাড়াও আমরা ফিল্মোরাতে রেকর্ড করতে পারি ওয়েবক্যাম দিয়ে। আমরা যখন ওই যে ওয়েবক্যাম ওবিএস দিয়ে দেখছিলাম, পিসি স্ক্রিন রেকর্ড করতে পারি। অর্থাৎ ওবিএস দিয়ে আমরা যে কাজটা করতেছি সেই কাজটাই আমরা ফিল্মোরা দিয়ে করতে পারি। আবার রেকর্ড ভয়েস ওভার, আমরা যখন কথা বলবো, এই যে আমরা যদি এখন কথা বলতেছি, আমাদের ভয়েসটা শুধু রেকর্ড করবে। এই যে রেকর্ড স্টার্ট হয়ে গেছে, এই যে দেখেন আমাদের ভয়েসটা রেকর্ড করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে অডিও রেকর্ডার বলা যায়। দ্যাটস ইট। সো আমরা ভয়েস রেকর্ডও করতে পারি। কেটে দিচ্ছি, এই যে দেখুন ভয়েস রেকর্ড অলরেডি চলে আসছে আমাদের। আমরা চাইলে এটাকে শুনতে পারি একটু, এটার একটু ওপেন করে দিই। এই যে রেকর্ড স্টার্ট হয়ে গেছে, এই যে দেখেন আমাদের ভয়েসটা রেকর্ড করতেছে। সিম্পল একটা বিষয়। আবার আমরা চাইলে ওয়েবক্যাম, রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আমরা যদি আমাদের এটা দিয়ে করতে চাই করতে পারি, আননেসেসারি, অর্থাৎ ওয়েবক্যামের মতো যেটা। আর পিসি স্ক্রিন রেকর্ড, এটা আপনারা পারবেন, ওবিএসসি বেটার, তারপরেও ফিল্মোরা দিয়েও করা যায়, এটা আপনারা জেনে রাখেন। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দিয়ে আপনি কাজ করবেন, সিম্পল। আচ্ছা, ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট এখানে অর্থাৎ আমরা যেগুলো এডিট করব সেগুলো আমরা ইম্পোর্ট করে এনে এখানে রাখবো। বাইরে থেকে ভিতরে কিছু আনলে সেটাকে বলে ইম্পোর্ট করা, আর ভেতর থেকে বাইরে দিলে সেটাকে বলে এক্সপোর্ট করা। আচ্ছা, এইখানে ধরে আমরা সাউন্ড বাড়াতে পারি, এটা আমরা পরে আসি সাউন্ড বাড়ানোতে। আমরা কিছু ছবি, ভিডিও নিয়ে আসি, ইম্পোর্ট করে নিয়ে আসি। এখন ইম্পোর্ট করার জন্য ছবি, ভিডিও লাগে। এই যে আমরা পিকজাবে, আনফ্লাশ, এরকম অনেক সাইট দেখেছিলাম, আশা করি মনে আছে। এই যে ছবিগুলো ডাউনলোড করছিলাম, ওইখান থেকে আপনি ভিডিও টিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন। আমি জাস্ট এখানে যেগুলো ডাউনলোড করা আছে আমি সেইগুলো সিলেক্ট করে শিফট শেপে মাউসের লেফট বাটন সিলেক্ট করে এখানে নিয়ে আসি। এই যে, অর্থাৎ এগুলো দিয়ে আমি এখন কাজ করব, ঠিক আছে। এগুলো দিয়ে আমি কাজ করব, মানে এগুলোতে আমি এডিট করব, জোড়াতালি দিব। আর এছাড়াও ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। এনিওয়ে, আমরা সবকিছু এখানে এনে রাখবো। দেখেন এটা অডিও, এটা ছবি। তাহলে আমি কাজটা শুরু করি। ওকে, এগুলোর ব্যবহার আস্তে আস্তে আমরা জেনে যাব। এখানে দেখুন একটা প্লাস আইকন আছে, অ্যাড টু প্রজেক্ট। এখানে ক্লিক করলে আপনার ছবিটা এখানে চলে আসবে, অর্থাৎ আমরা যে কাজ করব সেটা। আবার এটা একটা, আরেকটা কি ড্র্যাগ এন্ড ড্রপ, মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে এখানে এনে ছেড়ে দিবেন, শেষ। আচ্ছা, এটা একটা ছবি নিছি, এবার আমরা এই ছবিটা নিই, মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে এনে ছেড়ে দিচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ। আমি এইভাবে কম করব, আপনি আপনার মতো করতে পারেন। আর এই যে লাঠি বা বার, এটাকে বার বলা যায়, টাইম লাইনও বলে, এটার অনেক নাম আছে, ঠিক আছে। এটা আমরা যেখানে কাজ করব ওখানে এনে এইটাকে এইভাবে রাখতে হবে। ওকে, আমরা এটা পরে জানি, পরে শিখি। আমরা ভিডিওটা প্লে করি, দেখি কিছু হয়েছে কিনা। দেখেন, একটা বেসিক, একটা ছবি আর একটা ছবি, একটা ভিডিওর মতো একটা শেপ আসছে। এবার একটা জিনিস খেয়াল করেন,
এই যে ছবিটা, দ্বিতীয় ছবিটা, এখানে ক্লিক করলে চারপাশে দেখেন একটু কম আসছে আমাদের মেইন বোর্ড থেকে, তাই তো? এটা আমরা চাইলে এভাবে বন্ধ করে করা যেত। আচ্ছা, এখানে এখানে আমরা এই চারপাশে ধরে এটাকে বড় করে দিতে পারি, অর্থাৎ ছবিটা এইভাবেও ফিক্স করা যায়। যদিও বাইরে থেকে সাইজ ফিক্স করে এনে ভিডিওতে দেওয়া সবসময় ভালো, তারপরেও এভাবে আপনি যদি দরকার হয় জাস্ট 1-2 টাইমস আপনি করতে পারেন। এবার দেখেন ভিডিওটা প্লে করি, একটা বেসিক ভিডিও হয়ে গেছে। এই যে দুইটা ছবি দিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, আর কিছু করি নাই। আচ্ছা, এখন এখানে টাইটেল নামে একটা অপশন আছে, টাইটেলে যাই। টাইটেলে গেলে এখানে অনেক রকমের ডিজাইনের টাইটেল গুলো আছে, ঠিক আছে? এই ভিডিওর উপরে যে লেখা টেখা থাকে এই টাইপের, আমি এইটাকে টেনে আনি। এখন এইখানে দেখেন ক্লিক টু ডাউনলোড একটা অপশন আছে, তো ক্লিক টু অনলাইন, এইখানে আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে ক্লিক করলে আপনারটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, এটা প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে? তো ডাউনলোড হয়ে গেলে এখানে প্লাস আইকন উঠবে, তখন আপনি এটাকে টেনে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আর এগুলোকে বলে টাইম লাইন। আমরা ভিডিওটা এখানে থাকে, এরপর যত জিনিস আনবো সব উপরে উপরে চলে যাবে, আর অডিওটা সবসময় নিচে থাকে। সেটা বুঝে যাবেন, আপাতত এইটুক না বুঝলেন। আচ্ছা, এখন এটা একটা টেক্সট, এই যে দেখুন, এই যে টেক্সট, মানে আমি এই টাইটেলে আমি এখানে কি করব, ডবল ক্লিক করে আমি লিখবো কি ওয়েলকাম, আমি আমার মতো লিখে দিব। লিখে এইটাকে ধরে আমি সরাতে পারি, কিভাবে? এইভাবে ধরে, এই যে এইভাবে ধরে এইভাবে সরাতে পারি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে? সরাতে পারেন। তারপরে টেক্সট, এই যে টেক্সট, টেক্সটে গেলে আপনি টেক্সটের ডিজাইন, শেপ এগুলা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে অনেক স্টাইল আছে, এই যে প্রিসেট স্টাইল, এখানে আসবেন আসবেন আসবেন, অনেক স্টাইল সব রেডিমেড করে দেওয়া আছে। আপনি শুধু শেখার পর, আজকে শেখার পর আপনি একজন প্রফেশনাল, একটা ভালো মানের, প্রফেশনাল বলবো না কারণ ভিডিও এডিটিং এর সফটওয়্যারটা আলাদা, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, বাট আপনি একটা ভালো মানের ভিডিও এডিট করতে পারবেন, আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে, এবং আপনার ফাইবার আপওয়ার্কে যে গিগ গুলা বানাবেন ওখানে ভিডিও এডিট করে দিতে পারবেন। আর এছাড়াও একটা স্কিলে আপনি স্কিলড হয়ে গেলেন। আপনি ফিল্মোরাতে ভিডিও এডিট জানলেও কিন্তু আপনি ভিডিও এডিটিং জানেন, এই স্কিলটা আপনার সিভিতে অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। অ্যানিমেশন, আপনি যদি এই টাইটেলে কোনো অ্যানিমেশন দিতে চান, আর এগুলো বাচ্চাদের জিনিস, তারপরে দেখাই দিই, এই দেখেন, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানিমেশন, আপনাদের যেটা পছন্দ এইভাবে আপনি দিয়ে দিবেন, শেষ। এখন আমাদের এইখানে দেখুন, এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড একটা টাইম উঠে আছে। এই টাইম অনুযায়ী আমাদের ভিডিও এডিটটা করতে হবে, এটা অ্যাকুরেট টাইম। আপনি চাইলে টাইমটা এইভাবে, এই যে দেখুন মাউসের কার্সারটা যখন এখানে নিয়ে যাচ্ছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইভাবে ধরে আপনি টাইম কম বেশি করে নিতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম রাখা। আপনি চাইলে মিলি সেকেন্ডেও নিয়ে যেতে পারবেন, আবার 1 মিনিট 2 মিনিটেও নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এটা আননেসেসারি, আমরা 5 সেকেন্ড 10 সেকেন্ড এটা স্ট্যান্ডার্ড কাজের সুবিধা, আমরা এইভাবেই রাখবো। তাহলে আমাদের টাইটেলটা কখন উঠবে? আমাদের এই 5 সেকেন্ড থেকে, এই দেখেন, এই যে আমার এই লাইনটা যখন এই 5 সেকেন্ডে আসবে, বা ভিডিওটা যখন 5 সেকেন্ড চলবে, তারপর আমার টাইটেলটা উঠবে। খেয়াল করেন, এই যে দেখেন এখন উঠে নাই, এই যে লাইনটা চলে আসছে, এখন উঠবে, এই যে ওয়েলকাম। তাহলে আমি কি করব? এখন আমার এইটাকে আমি বড় ছোট করতে পারি, এটাকে মুভ করতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি ভিডিও। সো আমি এটাকে ধরে, এই যে কর্নারে ধরে এইভাবে বড় করে দেব। তার মানে কি, যতক্ষণ আমার ভিডিও চলবে ততক্ষণ আমার এই ওয়েলকাম লেখাটা উঠে থাকবে। এই যে লাল দাগ দেখতেছেন, এই 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই লেখাটা থাকবে, মানে ভিডিও যতক্ষণ আমার লেখাটাও ততক্ষণ থাকবে। এবার দেখেন ওয়েলকাম, এই যে লেখাটা কিন্তু রয়ে গেছে, যাচ্ছে না, এই যে সিম্পল। সো এটা হচ্ছে টেক্সট লেখা। এখন টেক্সটের মধ্যে আরো কিছু সুন্দর সুন্দর টেক্সট আছে, যেমন এটা একটা আছে, এটা একদম শুরুতে দেয়, ঠিক আছে? 3D টাইটেল বলে এগুলাকে, এই যে এটা একদম শুরুতে দেয়। দেখেন এটা ডাউনলোড হোক, ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে আমার যে লাইনটা, লাঠিটা বা এটাকে লাইন বলি আমরা, এই লাইনটা যেখানে আমি যদি এখন এই প্লাস আইকনে ক্লিক করি,
তাহলে আমার এইটা এইখানে যোগ হয়েছে, এই যে ইওর টাইটেল, দেখছেন ইওর টাইটেল। সো এখন এটা কিভাবে করে দেখেন, আমি এটাকে ধরে সরাই দিই। ইওর টাইটেল এটা শুরুতে থাকবে, আর আমার নিচের ছবি দুইটা, নিচের ছবি দুইটা, ও শিট, এটা জোড়া হয়ে গেছে। এটাকে সরাই, এটাকে জোড়া হয়ে গেল। আচ্ছা এটা জোড়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা এখানে থাকবে, আর আমি চাচ্ছি যে আমার, দেখেন এটা দেখলে বুঝবেন। ওকে, তার মানে কি এখানে একটা টাইটেল হবে, 3D টাইটেল। 3D টাইটেল শেষ হবে, তারপর আমার এই লেখাগুলো বা আমার এই আমি যেগুলো বানিয়েছি সেগুলো আসবে। ইওর টাইটেল দেখেন, এই যে দেখছেন একটা 3D এর মতো একটা শেপ আসবে। এই যে দেখেন, আমি চাইলে এই লেখাটা চেঞ্জ করতে পারবো এখান থেকে, ওয়েলকাম, ঠিক আছে। এই ডিজাইন, এটা একটা 3D ডিজাইন, 3D স্টাইলে। এখানে আরেকটা আছে, এই যে এখানে নিলে আপনি প্রিভিউ দেখতে পারবেন, এই যে ওয়েলকাম, সিম্পল। এটা গেল টাইটেলে। টাইটেলে আপনি এভাবে ঘুরে বেড়ালে আরো অনেক রকমের টাইটেল পাবেন, এই যে এগুলো ডিজাইন পাবেন। আপনি কোনটা অ্যাপ্লাই করবেন সেটা আপনি দেখবেন। এই যে গ্লো টেক্সট, এটা একটা ডিজাইন, হ্যাঁ, কিন্তু এই যে দেখুন ডায়মন্ড দেয়া আছে, এই ডায়মন্ড গুলো ইউজ করবেন না। এই ডায়মন্ড গুলো হচ্ছে আলাদা করে কিনে নিতে হবে। এটা প্র্যাকটিসের ক্ষেত্রে ইউজ করলেও এটা প্রিভিউ দেখাবে না। সো আপনি কি করবেন, এই যে অল আছে না, এখানে এসে, অল না, আচ্ছা হ্যাঁ, এই যে অল, অলে এসে কমার্শিয়াল, কমার্শিয়াল দিলে আপনার কিন্তু এখানে ওই যে ডায়মন্ড গুলো আছে সেগুলো সব এক জায়গায় চলে আসবে। সো আমরা এই ডায়মন্ড গুলো ইউজ করব না, ঠিক আছে। ডায়মন্ড গুলো আমাদের আসবে না। ডায়মন্ড গুলো এখানে ফ্রি দেয়া ছিল, দেখ অপশনটা উঠাই দিয়েছে, মোস্ট প্রবাবলি ফ্রি একটা অপশন ছিল, ফ্রিতে ক্লিক করলে শুধু ফ্রি গুলাই আসতো। তবে ফ্রিতেও যথেষ্ট ভালো, ঠিক আছে, যথেষ্ট ভালো টাইটেল আছে, যেগুলোর উপরে ডায়মন্ড নাই ওগুলো আপনি ইউজ করবেন। আচ্ছা এটা গেল টাইটেল। এরপরে কি আছে, একটা আমি টাইটেল এই 3D টা কেটে দিচ্ছি একটু কাজের সুবিধার জন্য, বা আপনাদের বোঝানোর সুবিধার জন্য আপনারা দিয়ে দিবেন। তার মানে দেখেন আমরা কিন্তু বেশি কিছু এখন এডিট করি নাই। এখন একটা অপশন আছে ট্রানজিশন। ট্রানজিশনটা কেউ চিনেন, আছেন ক্লাসে? হ্যালো, জি ম্যাম আছি, শুনতে পাচ্ছি, বলেন। ঠিক আছে, ট্রানজিশন। তাহলে আমরা ট্রানজিশনটা মোটামুটি দুইটা ছবির মাঝখানে, অর্থাৎ দুইটা ভিন্ন ছবির মাঝখানে ট্রানজিশন দিতে হয়। কারণ ট্রানজিশনে কোনো সময় নষ্ট হয় না, 5 সেকেন্ড 3 সেকেন্ড কোনো সময় যাবে না, কিন্তু ভিডিওর উপর একটা সুন্দর দৃশ্য বা দেখে আমাদের চোখের শান্তি এরকম একটা ফিল আসবে। সো আমি এই ট্রানজিশনটা ইউজ করতেছি। আমি এটাকে ডাউনলোড করে নেবেন, মানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়, এই যে এরকম একটা। তারপর কি করব, এটাকে আমি টেনে এনে এই দুই ছবির মাঝখানে, দেখেন এই দুইটা ছবির মাঝখানে, এই ট্রানজিশন মূলত কর্নার সাইডে, মাঝখানে বা দুই কর্নারের মাঝে এখানে বসে, ঠিক আছে। তাহলে আমি ভিডিওটা এইখান থেকে ওপেন করি, দেখেন কি হয়। এই যে একটা সুন্দর ট্রানজিশন এখানে চলে আসছে। আমি ভিডিওটা আবার ওপেন করি, যারা এখনো দেখতে পারেননি বা বুঝতে পারেননি, দেখেন টাইমলাইনটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চেঞ্জ, বোঝা গেছে ট্রানজিশনটা কি? জি ম্যাম। আচ্ছা এরকম আরো সুন্দর সুন্দর ট্রানজিশন আছে। এই যে একটা ট্রানজিশন আছে, দেখেন এটাকে ডাউনলোড করেন। এগুলো এগুলো কয়েকটা ট্রানজিশন মুখস্থ হয়ে যাবে আপনাদের। এটাকে আমি শুরুতে দিয়ে দিই, এটাকে ধরে এনে এবার মাঝখানে দিই। এবার দেখেন আমি দুইটা ট্রানজিশন ইউজ করতেছি, কিন্তু এবার অন করে দিই। এই যে দেখেন একটা, দুইটা, একটা ভিডিওর উপর একটা ইফেক্ট পড়ে, মানে একটা চেঞ্জ আসে। আবার এই যে একটা ছিল, এই ট্রানজিশনটা আমরা অনেক সময় দেখছি। সো এগুলো, এই যে তারপর এটা একটা ট্রানজিশন, এখানে ঘুরে বেড়ালে অনেক সুন্দর সুন্দর কিছু আপনি ট্রানজিশন পাবেন। এই যে দেখুন এটা বইয়ের পৃষ্ঠার মতো, হ্যাঁ এই যে এটা আমি ইউজ করছি, আমি মূলত এইটা ইউজ করছি। এটা নতুন দিছে আপনার 14 এ, 13 এ এটা ছিল। এটাকে দেখেন এটা কিরকম। আমি এই ট্রানজিশনটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এই ট্রানজিশনটা মাঝে নিয়ে আসতেছি।
এটা ভিডিও এডিটিং, মানে এখানে সব রেডিমেড করে দেয়া আছে, আপনার কোনো কিছু করতে হবে না। এই যে দেখেন একটা, নেক্সট 2 নাম্বার দেখা গেছে, এটা বইয়ের মতো পারা যাবে। জি ম্যাম। আচ্ছা, এখানে আছে একটা ছবি তুলে চেঞ্জ হয়, এই যে এটাকেও দেখতে পারেন। অর্থাৎ একটা ভালো মানের ভিডিও এডিট আপনি করতে পারবেন। আমি এটা এখানে রেখে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি এই ট্রানজিশনটাকে নিয়ে আসি, এখান থেকে স্টার্ট করে দিই। স্টার্ট করে দিলে দেখুন এই যে একটা ট্রানজিশন, স্মৃতির পাতায় অনেক কথা থাকে না, ওরকম একটা ফিল দেয় বইয়ের মতো। সো আচ্ছা, গেল টাইটেল, গেল ট্রানজিশন, গেল টাইটেলের মধ্যে অনেক টাইটেল আছে, এই যে ট্রেন্ডিং টাইটেলস এগুলো, ঠিক আছে। তারপরে টাইটেল ইফেক্ট, এখানে এক্সপ্যান্ড করলে প্লেন টেক্সট এসে অনেক কিছু পাবেন, শুধু ডায়মন্ড গুলা ইউজ করবেন না। এখানে 3D টাইটেল আছে, 3D মডেলের, এই যে এই টাইটেল গুলো দেখবেন, এই যে টাইটেল, এটা সুন্দর। তারপরে থ্যাংক ইউ টেমপ্লেট আছে, এগুলো আমরা পরে, এগুলো জাস্ট আপনি দেখবেন, সুন্দর সুন্দর কিন্তু টাইটেল। এগুলো ভিডিওর মধ্যে কখন কোথায় ইউজ করবেন সেটা আপনার বিষয়, আপনি জাস্ট গাইডলাইনটা পাচ্ছেন এখান থেকে যে এইভাবে কাজটা করতে হয়। ট্রানজিশন গেল, টাইটেল গেল, এরপর আমরা টেমপ্লেটে আসি। টেমপ্লেটে এসে এখানে একটা বন্ধ করি, স্প্লিট স্ক্রিন নামে একটা অপশন আছে, স্প্লিট স্ক্রিন, এটাকে এক্সপ্যান্ড করি। ডাবল স্ক্রিন বললে এখানে বিভিন্ন রকমের স্ক্রিন আসছে, ওই যে আছে না যে আজকে লাইভে থাকবে শাকিব, তামিম, মাশরাফি, আর কে থাকবে, মাহমুদুল্লাহ, রিয়াজ, 4 জনের ছবি দেখা যায় একসাথে, এটা হচ্ছে স্ক্রিন। এটাকে আমরা ডাউনলোড করি, ঠিক আছে। আগে ডাউনলোড করতে হবে, আমি এই স্ক্রিনটা দেখাই দিচ্ছি, বাকিটা আপনি দেখুন, এই দেখেন। সো এটা ডাউনলোড শেষ, এবার এটাকে আমি টেনে এনে ছেড়ে দিই। ওকে, এখানে আমি ছেড়ে দিয়েছি। এবার এখানে আমি যেখানে কাজ করব সেখানে টাইমলাইনটা বা বারটা নিয়ে যাব, নিয়ে এখানে একটা ক্লিক করে আমি মিডিয়া থেকে একটা ছবি দিই। আমি এই বার্গারের ছবিটা এখানে দিই 1 নম্বরে, এই বার্গারের ছবিটা দিই 2 নম্বরে, এটার ছবিটা দিই 3 নম্বরে, আর এটার ছবিটা দিই 4 নম্বরে। এবার দেখেন এটা একটু বড় ছোট করা যাবে, যদি ইমেজ ফিক্স না হয় এভাবে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। সবগুলোর উপর ক্লিক করলে এভাবে আপনাকে একটা বড় ছোট করার অপশন দিবে। যদি এই যে ব্যানারটা একটু ফিক্স করে দিই, এই যে এই ব্যানারটা একটু ফিক্স করে দিই, শেষ। তাহলে এখন কি হবে ভিডিওটা খেয়াল করেন, এখান থেকে আমি চালু করি, দেখেন দেখছেন চারদিক থেকে একটা পর্দা খুললো। সো এরকম আরো অনেক রকমের শেপ আছে এখানে, আপনার যে কোনো শেপে আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। এরপরে কি আছে, স্টিকার আছে। স্টিকার, স্টিকার ওই যে সাবস্ক্রাইব নাও আছে না, যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন, এটা প্রথম 2012-তে কি বলে 16-17 বা অন্তত হ্যাঁ ওই টাইমগুলোতে এই স্টিকার গুলো খুব চলন ছিল, যে ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করেন, এখনো আছে, হয়তো কমে গেছে। আচ্ছা, এখান থেকে আমি এটার উপরে আনলাম, ঠিক আছে। আনার পরে এটার উপরে রাখতে হবে কিন্তু বারটাকে। তারপরে এখানে ক্লিক করলাম, এই যে স্টিকারটাকে আমি একটু ছোট করে দেব, এই যে ছোট করে দেব, ছোট করে দিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি। আবার এই স্টিকারটা কতক্ষণ থাকবে, এইটুকু সময় থাকবে না আরো বেশি সময় থাকবে, আপনি চাইলে এটাকে টেনে বড় করতে পারেন, যে স্টিকারটা আরো বড় সময় ধরে থাকবে। আমি কিন্তু সবকটা ওয়ে আপনাকে বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। দেখেন এবার পুরো ভিডিওটা সিম্পল, 2টা ছবি দিয়ে আমরা ভিডিও বানাই ফেলছি, আমরা কিন্তু আর কিছু ইউজ করি নাই, 2টা বার্গারের ছবি। এই যে দেখুন স্টিকারটা অটোমেটিক কাজ হচ্ছে, এই যে এই যে এরকম অনেক স্টিকার আছে এখানে, শুধু ডায়মন্ড গুলো স্কিপ করবেন। এই যে একটা স্টিকার আছে এগুলো, তারপরে এই যে ফুলের একটা স্টিকার আছে, বৃত্ত, হ্যাঁ এই যে মানুষের, এই যে মুভেবল, অনেক কিছু। আপনার যখন আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আইডিয়াটা আনতে হবে, এটা কয়েকটা ভিডিও বানাইলে আপনার এমনি চলে আসবে, ঠিক আছে। এটাকে আনতে পারেন। দেখেন এটা কিভাবে যোগ বিয়োগ করে আমি দেখাই দিই একটা।
এটাকে ধরেন আমি এটার উপরে এনে রাখতেছি, দেখেন আমি যত কাজ করতেছি এটা কিন্তু একটার উপরে একটা যাচ্ছে, এটা এরকমই যাবে, নো প্রবলেম। সো এখন আমি যদি ভিডিওটাকে অন করে দিই, এই যে দেখেন এই যে স্টিকারটা না, এই যে বৃত্তটা আমি এটারে ধরে কমাই দিচ্ছি, কমাই দিয়ে এটার উপরে দিয়ে দিই, যে বার্গারটাকে শুধু হাইলাইট করতেছে। এরকম সময় আপনি এই ধরনের স্টিকার গুলো ইউজ করিবেন। আচ্ছা, সো এরকম অনেক স্টিকার আছে, অ্যারো আছে, এখানে সোশ্যাল মিডিয়া স্টিকার আছে। সোশ্যাল মিডিয়ায় ক্লিক করলে যে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব অনেক অপশন আছে, আপনার অ্যারো আছে, বিভিন্ন ধরনের অ্যারো ইউজ করতে পারেন। আপনি মূলত এখান থেকে ফ্রিটা ইউজ করার চেষ্টা করবেন, ডায়মন্ড গুলো দিয়ে প্র্যাকটিস করবেন না। সাবস্ক্রাইব লেখা অনেক অপশন আছে, এটা আপনার যখন লাগবে আপনি জাস্ট টেনে টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন। ইমোজি আছে, ফায়ার, ক্যাট, মিমস, অনেক রকমের অপশন আছে। আচ্ছা, এরপর গেল টেমপ্লেটে গেল, আমরা মেইন কিন্তু স্ক্রিপ্ট টেমপ্লেটটা মেইন ছিল। এখানে দেখুন গেম, হ্যাঁ ওই যে থাকে না ভার্সেস ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, তখন আপনি এই ফ্রেমগুলো ইউজ করতে পারবেন। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া দুইটা যখন কথা হবে এরকম কন্ডিশনগুলোতে এই ফ্রেমগুলো ইউজ করতে হয়। এখানে অনেকগুলো ফ্রেম আছে, এই যে ভার্সেস সাকিব ভার্সেস তামিম, কিংবা এই যে একটা ভার্সেস স্ট্রিমিং, এখানে কে থাকবে? ডক্টর ইউনুস, এখানে কে থাকবে? মির্জা ফখরুল, তাই না? সো এইভাবে করে আপনি এগুলো ছেড়ে এখানে টেনে দিতে পারেন, ঠিক আছে? এখানে এখানে সেম, এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রথমে একটা ছবি দিবেন, একজন ব্যক্তির ছবি দিলে বেটার। আর এখানে এটা আমরা কেটে দিই, আচ্ছা একজন ব্যক্তি, আর এখানে আমরা এই মানুষটা ছবি দিই, শেষ। বার্গার ভার্সেস পার্সন, এই যে পুরো ফ্রেমটা তাহলে এরকম হবে। সো এটাকে এখন আপনার অ্যাপ্লাই করতে হবে যে আপনি ভিডিওটা কিভাবে বানাবেন। এই যে ভার্সেস আছে, এই যে একটা শেপ আছে, এই যে একটা শেপ আছে, এটা হচ্ছে গেমের। তারপরে ব্লগ আছে, ব্লগ, হ্যাঁ এই ব্লগটা কিন্তু অনেকে ইউজ করেন, বিএলও যে ব্লগ, তিনজন ব্লগ করবে, অনেক শেপ, সুন্দর সুন্দর স্মার্ট কিছু টেমপ্লেট অলরেডি রেডি করা, আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করবেন। দেখেন জানার অভাবে এই সহজ কাজটা কিন্তু আপনারা কঠিন ভাবতেছিলেন, কিন্তু খুব স্ট্যান্ডার্ড হবে কাজটা। আচ্ছা, এবার লাস্ট আরো কিছু অপশনে আসি। এরপরে আছে ইফেক্ট, ফিল্টার, এটা পরে অডিও আছে। অডিও নিয়ে অনেকে চিন্তিত থাকেন যারা সং পছন্দ করেন বা সাউন্ড ইফেক্ট, হ্যাঁ এখানে কিছু রেডিমেড সাউন্ড ইফেক্ট আছে যেটা কপিরাইট আসে না, এটা প্রিমিয়াম নিয়ে নিলে এগুলোর কোনো কপিরাইট নাই, তো এইগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখানে কোনো কপিরাইট আসবে না, এটা ডাউনলোড করে আপনি জাস্ট ইউজ করে দেবেন। আচ্ছা, আমি এইটাকে অ্যাড করে দিই, ঠিক আছে? অ্যাড। আচ্ছা, গানগুলো সবসময় নিচে, হ্যাঁ এই যে নিচে অডিও নিচে, এই নিচে সারিতে থাকে। আচ্ছা, এটা দেখেন অটোমেটিক, এখানে এটাকে আপনি চাইলে বড় করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে শর্ট, ঠিক আছে? এখানে 3 সেকেন্ডের, এই জন্য এটাকে এভাবে বড় করা যাচ্ছে না। বাট এখানে আপনার আরো কিছু গান আছে, আপনি যদি দেখেন, হ্যাঁ এখানে আরো কিছু মিউজিক আছে। আচ্ছা, সো আমার এখানে মেইন মেসেজটা ছিল যেটা, সেটা হচ্ছে আপনি গানগুলো দেখেন, এটার সাউন্ড বাড়ানো যায় এভাবে করে ধরে, এখানে ধরলে এই যে সাউন্ড 20 ডেসিবেল পর্যন্ত বাড়ানো যায়, এই যে আবার সাউন্ড অফ করে দেওয়া যায়, এই যে। আচ্ছা, তো গানের বিষয়টা গেল। আমি এখানে আরেকটা কিছু নিয়ে আসি, একটা ভিডিও নিয়ে আসি। আমাদের কিন্তু সব ছবি আসছে, ভিডিও আসে নাই, আমরা একটা ভিডিও নিয়ে এবার একটু কাজ করার চেষ্টা করি। ভিডিওর মধ্যে এই ভিডিওটা 54 সেকেন্ড, এটা আমাদের ক্লাস ভিডিও, আর কিছু না। আচ্ছা, তো এই ভিডিওটা কই গেল? এই যে এটাকে অ্যাড করে দিই, ম্যাচ টু মিডিয়া, ওকে ফাইন, গট ইট। আচ্ছা, অডিওটা উপরে গেছে, যদি উপরে এটা ভালো লাগে না, এটা সবার নিচে রাখলে বেটার। অডিও সবসময় নিচে থাকে, তাহলে কাজের জন্য সুবিধা।
আচ্ছা এইবার দেখেন, এই যে নিচে একটু এরকম পাহাড়ের মতো বা এরকম দেখতেছেন না, এগুলো হচ্ছে সাউন্ড। আমার ভিডিওতে নর্মাল যে সাউন্ড ছিল, আমি চাইলে সাউন্ডটা আর একটু বাড়াইতে পারি। দেখি সাউন্ডটা কতটুকু আছে। আচ্ছা রেকর্ডিং স্টার্ট। এই যে দেখুন লাল আইকন। আচ্ছা আমি চাইলে সাউন্ডটা এখানে ধরে, এই যে এখান থেকে ধরে বাড়াইতে পারি। এই যে সাউন্ডটা এখন বেশি হবে হয়েছে, তার মানে রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছে এভাবে সাউন্ড বাড়ানো কমানো যায়। আচ্ছা সেকেন্ড হচ্ছে অডিওর উপরে কিছু জানতে হবে আপনাকে। আমাদের অনেক সময় হয় না যে আমার শুধু ভিডিও চলবে, অডিও চলবে না, তখন আমি এটারে এইভাবে অফ করে রাখবো, তাহলে শুধু ভিডিওটা চলবে, কোনো অডিও চলবে না। আমি দেখেন এটা এখানে নিয়ে আসি, এই যে এখন ভিডিওটা চলবে, এই যে কিন্তু কোনো অডিও হচ্ছে না, আমি ভিডিও থেকে অডিও অফ করে দিয়েছি। আবার অনেক সময় আমাদের অনেক গান আছে বা অনেক মিউজিক থাকে যেখানে ভিডিওটা লাগে না, শুধু অডিওটা লাগবে। এটা খেয়াল করুন, এটা কিন্তু আমি ভিডিও রাখছি, অডিও রাখি নাই। আর আরেকটা হচ্ছে আমি অডিও রাখবো ভিডিও থেকে, কিন্তু ভিডিও রাখবো না। সেক্ষেত্রে কি করবেন, আমি সাউন্ডটাকে বাড়াই দিই, ডিটেচ অডিয়েন্স, এইটার উপরে ক্লিক করবেন, অডিওর উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক, ডিটেচ অডিও। এবার দেখেন এই যে আমাদের দুইটা হয়ে গেছে কিন্তু এখানে, এই যে এটা হচ্ছে আমাদের অডিও আর এটা অনলি ভিডিও। এই যে এটা অনলি ভিডিও, এটার মধ্যে আর কোনো অডিও নাই, সাউন্ড নাই। তো এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা শুধু অডিওটা রাখবো, কোনো ভিডিও হবে না। খেয়াল করেন আমার কথা ভয়েস এখন বোঝা যাবে, কিন্তু অডিও দেখা যাবে না। লাইভ করার সময় আমার ছবিটা কিন্তু এখানে দেখা যাবে। কারণ এটা কখন ইউজ করে দেখেন, এটা ধরেন আমি নিচে একটা মিউজিক দিব, গান দিব, অনেকে ব্লগিং করেন, হ্যাঁ এই আমার ভিডিওটা হবে কিন্তু আমার কথা শোনা যাবে, ভয়েসটা শোনা যাবে, এই ভিডিওগুলোই হবে, জাস্ট আমার ভয়েসটা শোনা যাবে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা রেকর্ডিং স্টার্ট। এই যে দেখুন লাল আইকন হয়েছে, তার মানে রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে। সো এটা আমি যখন কথা বল সিম্পল, তাহলে আশা করি বোঝাতে পারছি। আচ্ছা তাহলে আমরা অডিও ডিটেলস অডিওর উপরেও শিখলাম। আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা বিষয়, মেইন বিষয়, আমার অডিওটা তো অনেক বড়, এত বড় অডিও তো আমার লাগবে না, তাহলে আমি কি করতে পারি, আমি কেটে ফেলতে পারি। আবার আমার অনেক সময় কন্ডিশন আসবে 25 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত যতটুকু মিউজিক আছে ওইটা আমার লাগবে না, আমাকে শুধু আগের টুক লাগবে, পরের টুক লাগবে, মাঝখানে 25 থেকে 35 সেকেন্ড কোনো সাউন্ড আমার, কোনো গান আমার বা ওইটুকু সুর আমার লাগবে না। তখন আমি কি করব, তখন এটাকে কেটে ফেলতে হবে। এই 25 সেকেন্ডে টাইম লাইনটা নিয়ে এসে এখানে ক্রস, এই যে কাচি সিজার, এখানে একটা ক্লিক করব, এখান থেকে 35 সেকেন্ডে নিয়ে যাব 10 সেকেন্ড, এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে দেখেন মাঝখানের টুকু আলাদা। ঠিক আছে, সো মাঝখানের টুকু আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিলে এখানে অটোমেটিক আপনার যে এটাকে আপনি এভাবে অ্যাড করে দেবেন, তাহলে আমার মাঝখানের টুকু কিন্তু নেই। হ্যাঁ এইভাবেও আপনি জোড়াতালি দিতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে কি, এইভাবে ধরে এইভাবে কমাই দেয়া। আপনি দুইটাই ইউজ এভাবে না কমিয়ে আপনার মূলত দেখুন এটা একটা নির্দিষ্ট সীমার পরে যাবে না, রেড লাল ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, কারণ এটা ডিউরেশন ওই পর্যন্তই। সো আপনি কি করবেন, মাঝখান থেকে আপনি কেটে দিবেন যেগুলো লাগবে না। এটা শুধু অডিওর জন্য না, এই ছবির জন্য সেম। ওকে, কোনো কোশ্চেন আছে কোনো বিষয়? আচ্ছা এখন লাস্ট ভিডিওটা ধরেন মেক করলেন। আচ্ছা রেকর্ডিং ভিডিওটা মেক করার পরে এখান থেকে আমাদের ভিডিওটা তো ফাইলটা সেভ করতে হবে, সেটা ফাইল থেকে সেভ প্রজেক্ট অ্যাজ, এই যে এটা কিন্তু WFP ফরম্যাটে সেভ হবে, আপনি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে রাখবেন। আমি এখানে রাখতেছি আপাতত। আর এই ফোল্ডার কিন্তু দেখাই দিবেন, নলে পরে খুঁজে পাবেন না। এবার আমি এখানে নাম দেব প্র্যাকটিস, দেন সেভ। আমি ফাইলটা সেভ করলাম, এটা কিন্তু জাস্ট এটা সেভ হোক, এটা কিন্তু জাস্ট একটা ফাইল, খেয়াল করেন আমি দেখাচ্ছি।
এই যে film, এই যে film। কিন্তু আমার ভিডিওটা তো লাগবে তাই না? আমার এই যে ভিডিওটা এটা তো আমার আপলোড করতে হবে, এটা লাগবে। এইটা কি হবে? এটার জন্য এক্সপোর্ট করতে হয়। এখন এক্সপোর্ট করার সময় একটা লগইন চাইবে, আপনি লগইনটা করে ফেলবেন। আর এক্সপোর্ট করার পরে একটা লোগো থাকবে আপনাদের। লোগো থাকার কারণ হচ্ছে এটা আপনার প্রিমিয়াম ভার্সন নিতে হবে। ফেসবুক পেজে অনেকে 220, 250, 230 টাকায় সেল করে। ওইটা নিলে মোটামুটি লাইফ টাইম বা 1-2 বছর আপনার চলে যাবে। ঠিক আছে, 200 টাকা খরচ করতে আশা করি বেশি কষ্ট হবে না। এতটা যে আপনাকে এতটা সাপোর্ট দিচ্ছে যে সফটওয়্যারটা, সো আপনি ওই 200 টাকা দিয়ে কিনে নিলে কোনো লোগো আসবে না। আর এছাড়া আপনি এখন আজকে ক্লাসের জন্য নরমালি লগইন করে সাইন আপ করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট সাইন আপ করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ক্লিয়ার? পুরো ভিডিওর কাজটা কিন্তু দেখানো শেষ। আর এখানে আছে ইফেক্ট এগুলো খুব একটা ইউজ করতে হয় না, বেশি হয়ে যায় ইফেক্ট। ট্রানজিশন দিয়ে কাজ করলে বেটার। আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, এটা দেখানোর কিছু না। আমি ইফেক্টে খুব নিরুৎসাহিত, কারণ এখানে ইফেক্টটা ভালো লাগে না আমার ফিল করার। আর এগুলো হচ্ছে ফিল্টার, কালার চেঞ্জ যেটা। হ্যাঁ, এখানে অনেক ধরনের ফিল্টার আছে, সকালকে বিকাল বানানো, বিকালকে সকাল বানানো, এগুলো চাইলে ইউজ করুন। শুধু কথা হচ্ছে আপনি যে প্র্যাকটিস করবেন এখন এই মুহূর্তে ডায়মন্ড ইউজ করবেন না, ডায়মন্ডের গুলো বাদ দিবেন। ঠিক আছে, যে ন্যাচারাল, মোনো, সিনেমাটিক শেষ, আর স্টিকার আছে শেষ। সো আর টাইটেলে গিয়ে একটু কাজ করবেন, টাইটেল অনেক টাইটেল আছে, এটা মাথায় রাখতে। মানে ধরেন আমরা তো ভিডিও এডিট করছি, আমি এই সফটওয়্যারটাই বেশিটা ভিডিও এডিট করি। আমি তো প্রফেশনাল ভিডিও এডিটর না, কিন্তু আমার যতটুকু দরকার ক্লায়েন্টের কাজে, আমি কিছু ক্লায়েন্টের কাজে এই সফটওয়্যারের উপর দিয়ে চালাই দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু কেউ ধরতে পারবে না। সো মজা আছে এটা। কি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। জি শিওর। আপনি হচ্ছে এটা বাদ দিয়ে আপনি একটা ন্যাচারাল ভিডিও নেন, ন্যাচারাল ভিডিও নিয়ে ভিডিওটা মানে প্রফেশনালিজম ভাবে যেভাবে করা যায় আর কি, লাইটিং বাড়ানো কমানো, এই জিনিসটা আমাদেরকে দেখা দিলে ভালো হবে। আর কি কোশ্চেন আছে? আর হচ্ছে ম্যাডাম, কোন ভিডিওতে আমরা যে মিউজিকটা ইউজ করব সেটা তো আমরা ডাউনলোড করলে কপিরাইট দেবে, সেটা কি কিভাবে উইদাউট কপিরাইট করা যায়, এটা যদি শিখাই দিতেন, বা কোনো ওয়ে আছে কি? এখন ইউটিউব থেকে নির্দিষ্ট কিছু ভিডিও, ইউটিউবের কোনো ভিডিও যদি ডাউনলোড করতে চাই, আইডিয়া সফটওয়্যার, ইউটিউবের যে সফটওয়্যার আছে ডাউনলোড করার পদ্ধতি, ওইটা দিয়ে আপনি ম্যাডাম, আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না। ভাই আমাদের অনেকেরই মাইক অন আছে, মাইকগুলো বন্ধ করেন তাহলে স্পষ্ট হবে। আচ্ছা, আপনি যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করে ওইখানে কাজ করেন, ওইটার কোনো কপিরাইট নাই। আর নরমালি কপিরাইট ফ্রি কিছু সাইট আছে, কপিরাইট ফ্রি মিউজিক, এই সাইটগুলো থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। এই যে পিক্সেলের ভিতরে কপিরাইট ফ্রি মিউজিক আছে। আপনি গত ক্লাসে জয়েন করছিলেন? এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে, এই যে মিউজিক পিক্সেলেতে গেলে এই যে এগুলো ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড 20 সেকেন্ড ডাউনলোড, এগুলো ইউজ করলে কপিরাইট নাই। না ম্যাম, আমি বলতে চাইছিলাম যে ভাইরাল কিছু মিউজিক যেগুলা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, আবার বিভিন্ন ব্লগার যারা ইউজ করে মিউজিক গুলা, তাদের ভিডিওর ক্ষেত্রে সেগুলো তো কপিরাইট আসে না, সেটা কিভাবে? কোন মিউজিক? এখন আপনি ইউটিউব থেকে তো বললাম, ইউটিউব থেকে যদি ডাউনলোড করে আপনি ডিটেইলস অডিও করে দেন, তাহলে এখানে কোনো কপিরাইট আসে না। ক্লিয়ার? আসলে তো ম্যাডাম, এর আগে দেখছি ইউটিউব থেকে ডাউনলোড করার পরে ভিডিও। আপনি ওইটা অন্য জায়গায় আপনি সফটওয়্যার দিয়ে এডিট করলে এখানে কপিরাইট থাকবে না। আপনি কোন সফটওয়্যার ইউজ করছিলেন? জি ম্যাম, কোন সফটওয়্যার ইউজ করছিলেন? ফোনে ম্যাডাম ক্যাপকাট ইউজ করছিলাম, ক্যানভা ইউজ করছিলাম। ওইটারটা ওইখানে আপনি এখান থেকে ডিটেইলস অডিও করে নিলে কোনো কপিরাইট খায় না। তো একটা জায়গায় খেতেও পারে, তবে সিরিয়াস কোনো প্রবলেম নেই। আর ফেসবুকে র্যান্ডম একটা মিউজিক কপিরাইট দিয়ে দেয় মনিটাইজে কাজ করতে গেলে। আচ্ছা, এই সফটওয়্যারের কিছু সীমাবদ্ধতা আছে। আপনি যদি এখন 100% চিন্তা করেন আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং এর মতো, ওই 100% কিন্তু সম্ভব না। আমরা যতটুকু করতে পারতেছি, এখানে যে সবগুলো অপশন আমি আপনাকে কিন্তু দেখাইছি,
এই যে দেখুন লাল আইকন হয়েছে, তার মানে 100% করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং এ যে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আর এখানে ইফেক্ট বা ফিল্টার গুলো, এই ফিল্টারটা নতুন আসছে আপনার 14 এ, 13 এ এত ফিল্টারের ব্যবহার ছিল না। সো এইখানে আপনি যদি ফ্রি খুঁজে পান সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। আর এগুলো সিম্পল বিষয়, আপনি একটা একটা করে ডাউনলোড করবেন, অ্যাপ্লাই করবেন, কাজ শেষ। তো এখন আপনাদের একটা কাজ হচ্ছে, আপনারা কন্টেন্টফুল কোনো ভিডিও বানাবেন। ধরেন ট্রাভেল ব্লগ হইতে পারে, রেস্টুরেন্টের উপরে গেলে রেস্টুরেন্টের কন্টেন্ট দিয়ে বানাবেন, পড়ালেখা হলে পড়ালেখার কন্টেন্ট দিয়ে বানাবেন, কিন্তু রেস্টুরেন্টের সাথে পড়ালেখার কন্টেন্ট মিলাবেন না। এটা হচ্ছে রিকোয়েস্ট। সো এইভাবে করে আপনাদের এখন একটা ভিডিও মেক করতে হবে। আমি ভিডিওটা দিয়ে দিব আপনাদের, কি পারবেন? এটাও সেরকম। So, আমি যখন কথা বলবো, জি ম্যাম, পারবো ইনশাল্লাহ। আর কোশ্চেন আছে? আচ্ছা, যে প্রশ্ন করছিলেন আপনার অ্যানসারটা কি পেয়েছেন? ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। আগে যেটা কি করছিলেন? নাম? ম্যাডাম হ্যাঁ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যদি আমি করি তাহলে তো আমার মনে হয় ওয়াটারমার্ক আসবে না, তাই না? না না, ওটা আসে, ওটা কিনে নিতে হয় বা ক্র্যাক করে নিতে হয়। ও, কিন্তু এটাতে তো একটা মানে ফ্রি দেয়, তারপর একটা মানে আবার ওয়াটারমার্ক আসে। বুঝে নাই। এটাতে তো মানে ওয়াটারমার্ক সব মানে একটা দুইটা প্রথমে হয়, তারপরে বাকিগুলো তো ওয়াটারমার্ক আসে। এটা ওয়াটারমার্ক আসে, কিন্তু কারণ হচ্ছে এটা আমাদের কিনে নিতে হয়। পারচেজ করে নিলে, ওই যে বললাম 200-220 টাকার আগে জি ম্যাডাম, পারচেজ করে নিলে আর আসবে না। আমাদের আজকে প্র্যাকটিসের জন্য ওয়াটারমার্ক আমার মনে হয় ম্যাডাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো মানে ভালো হবে। আপনি শিখেন, সবই তো ভালো। ও সবই ঠিক আছে। প্রিমিয়ার প্রো বা ওগুলো শিখে কাজ করতে একটু টাইম লাগে না, আর ওটা ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটর ওই ক্যাটাগরিতে ওটা করবে। আপনি যদি প্রিমিয়ার প্রো শিখে অর্ধেক জি ম্যাডাম, আপনি নিজেকে মার্কেটার হিসেবেও পরিচয় দিতে পারতেছেন না, ভিডিও এডিটর হিসেবেও পরিচয় দিতে পারতেছেন না, কারণ প্রিমিয়ার প্রোর সাথে আফটার ইফেক্ট এবং আরো কিছু গভীরের কাজ জড়িত, ওইগুলো না শিখলে আপনি পারবেন না আলটিমেট। জি ম্যাডাম। আচ্ছা, কে কোশ্চেন করছিলেন, আনসার পাচ্ছেন? আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। যে কোনো বিষয়ে তাহলে কি কাজ শুরু করবেন? আমাদের ইউটিউবে জি ম্যাম, আরো ক্লাস আছে আমাদের, এটা জমা দেওয়ার পর আমরা নেক্সট ইউটিউবের টপিকে যাব। জি ম্যাম, ইউটিউবে সিও তো আজকে। এনি কোশ্চেন? আর কেউ? তাহলে কি ভিডিও আপলোড করে দিব, কাজ শুরু করবেন? সবাই জমা দেবেন তো এইচডব্লিউ নাকি? জি ম্যাম, এসডব্লিউ জমা দেবো আমরা, দিতে পারেন ভিডিও। বাকিরা আপনি দায়িত্ব নিচ্ছেন বাকিদের? না ম্যাম। আপনি দেন, জমা দেবো আমরা। আচ্ছা, কুয়াইস, এটা কি আপনার নাম ঠিক করেন? সাইফুল শিশির, সৈয়দ রানা। বাকিরা আছেন ক্লাসে? জি ম্যাম, আছি। ঠিক আছে, তাহলে আপনারা কাজ শুরু করে জমা দেন। যে কোনো একটা কন্টেন্টের উপর বেশি না, 15 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও মেক করবেন, সবগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, জাস্ট আপনার ট্রানজিশন বলেন, আপনার টাইটেল বলেন, অডিও বলেন, হ্যাঁ সবকিছু অ্যাপ্লাই করবেন। যে কোনো ঈদ হইতে পারে, আপনার রমজান হইতে পারে, যে কোনো কন্টেন্টের উপর ভিডিও মেক করবেন। ঠিক আছে? ম্যাম, মূলত সবাইকে ক্যামেরা অন করতে বলেন, তাহলে সবাইকে বোঝা যাবে সবাই আছে কিনা বা সবার অ্যাক্টিভিটি কিরকম।